এদিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৭৪ লাখ নগদ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ। অসুস্থ হয়ে পড়ায় প্রথমে সৈয়দপুর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। বেলা 11:30টার দিকে ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধান। সেখানে তাকে আটক করে টাকা জব্দ করা হয়। ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দা। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। সংশ্লিষ্টদের উপস্থিতিতে জব্দ করা টাকা মেশিনের মাধ্যমে গণনা করা হয়। ঘটনার পরপরই বিমানবন্দর এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। এ সময় অসুস্থ বোধ করলে বেলাল উদ্দিনকে দুপুর 1:50 সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি। টাকা বহনের ক্ষেত্রে আইনি দিক তুলে ধরেন এই আইনজীবী। নির্বাচনকালীন সময়ে কোনো নাগরিক কর্তৃক নগদ অর্থ বহনের ক্ষেত্রে আইনগতভাবে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। তিনি তার ব্যবসায়িক টাকা, তিনি ব্যবসার উদ্দেশ্যে ঢাকা গিয়েছিলেন। ঢাকা থেকে সেই টাকা তিনি গতকালকে ব্যাংক ক্লোজ হওয়ার কারণে ক্লায়েন্টের কাছ থেকে নগদ টাকাটি নিয়ে তিনি আজকে নভো এয়ারে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সমর ইসলাম, 21 টেলিভিশন।